এই বসা বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, লা ইয়াশকা বিহিম জালিসুহুম হুমুল জুলাসা, যারা বসে আছে এরা সবাই ক্ষমা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হন আপনাদের এই বসে থাকাকে। তো আল্লাহ বলেন, এরা জান্নাত দেখে নাই কিন্তু জান্নাত চায়, এরা জাহান্নাম দেখে নাই কিন্তু জাহান্নাম থেকে মুক্তি চায়। যাও, আমি এদেরকে ক্ষমাই করে দিলাম। সুবহানাল্লাহ। এত সুন্দর একটি বৈঠকে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতেই পারি, যিনি আমাদেরকে এত সুন্দর জায়গায় অংশগ্রহণের সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন। আপনাদের আমি বলাচ্ছি কেন জানেন? এর মাধ্যমে আমার এবং আপনার উভয়ের, আমাদের যে নেকির ব্যালেন্স অ্যাকাউন্ট, এটা সমৃদ্ধ হচ্ছে। আলহামদুলিল্লাহ একবার বলা মানে মিজানের পাল্লা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাওয়া। নাজাতের আর কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা হবে না। আপনারা মন ভরে বললেন সুবহানাল্লাহ, বললেন না? আল্লাহ নবী বলছেন যে কেউ যদি বলে সুবহানাল্লাহ, তাহলে তার জন্য আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়। আল্লাহু আকবার। কত নেকির প্রয়োজন আপনাকে আল্লাহ দেবেন। তবে আদবের সাথে আমরা রাসূলের অনুসরণ, সুন্নাতের মর্যাদা, যারা রাসূলকে মানে না তাদের পরিণাম সম্পর্কে জাহান্নামের ভয়াবহ অধ্যায়গুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রাতিষ্ঠানিক জালসা এটা এখানে এসে বুঝলাম, দারুল হিকমা সালাফিয়া এই মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী আয়োজন করা হয়েছিল তাফসিরুল কোরআন মাহফিলের। আপনারা আজকে শেষ দিনে উপস্থিত হয়েছেন। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কিছু কথা অবশ্যই শুনবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বিষয়বস্তু হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। রাসূলের অনুসরণ ছাড়া বর্তমান দুনিয়ায় কেউ মুসলিম হিসাবে স্বীকার করতে পারবে না, প্রকাশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ ছাড়া কিয়ামতের ময়দানে কেউ রাসূলের শাফাআতও পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া দুনিয়ার কোনো মানুষ, এমনকি নবী রাসূলদেরও জান্নাতের হিসাব খুঁজে পাওয়া যাবে না। আমি আপনি যেই হন না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ দরকার। অনুসরণ করলেই শাফাআত পাওয়া যাবে, আর ওনার শাফাআত ছাড়া আর কেউ শাফাআত করবেও না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে 700 বার উল্লেখ করেছেন। আমি আবারও রিপিট করতেছি, অর্থাৎ 700 বার উল্লেখ করেছেন আল্লাহ তার নবীকে। এর মধ্যে 700 বার উল্লেখ করেছেন আমার নবীকে। এই জন্যই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, খুলুকুহু আল কোরআন, তার চরিত্র ক্যারেক্টারই হলো কোরআন। কোরআন পড়ো, তাহলে তার জীবনী সম্পর্কে জানতে পারবে। আপনারা হয়তো অনেকে বুঝেন নাই যে কিভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে একবার নয়, দুইবার নয়, 5 বার উল্লেখ করেছেন, সম্বোধন করেছেন 5 বার। সবচেয়ে ছোট সূরা। ইন্না আ'তাইনাকা
অবশ্যই হে নবী আমি আপনাকে দান করেছি, আপনাকে দান করেছি। তারপরে ফসল্লি, সুতরাং আপনি নামাজ পড়ুন। ওয়ানহার, আপনি কোরবানি করুন। লিরব্বিক, ফসলি রব্বিক, লিরব্বিকা, আপনার প্রতিপালকের নামে। ইন্না শানিআকা, আপনার শত্রুরা, এরাই হচ্ছে লেজ কাটা নির্বংশ। তার মানে ছোট্ট সূরার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কতবার উল্লেখ করার কথা বললাম? 5 বার উল্লেখ করেছেন। পুরো কোরআনে কতবার? 700 বার। তাহলে আপনি কার অনুসরণ করবেন? আমাদের বাপ দাদা, আমাদের নেতা নেত্রী, আমাদের ইমাম মুক্তাদি, বড় হুজুরের ইক্তেদা করবেন, অনুসরণ করবেন, নাকি আল্লাহর নবীর অনুসরণ করবেন? অনুসরণ কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول। হে ঈমানদারগণ, একবার নয়, দুইবার নয়, 89 বার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন কোরআনুল কারীমে। হে ঈমানদারগণ, হে আমার মুমিন বান্দারা, তোমরা অনুসরণ করো আল্লাহর এবং অনুসরণ করো রাসূলের। আরো অনুসরণ করো যিনি আদেশদাতা, তোমাদের মাঝে যিনি ক্ষমতাধর, যাদের উপর তোমরা ক্ষমতা ন্যস্ত করেছো, যাদের হাতে বায়াত নিয়েছো, তাদের হুকুমও তোমরা পালন করো। সরকার বাহাদুরের হুকুম পালন করো। যদি উনি কোনো শিরকের বিষয়ে কথা না বলেন অথবা আল্লাহর সাথে নাফরমানির বিষয়ে কোনো আদেশ না করেন, তাহলে সেই নেতার আদেশও তুমি মান্য করো। যদি কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়, ইখতিলাফ হয়, মতভেদ হয়, দুই রকম কথা হয়, একজন বলে জদ্দা হালাল আর একজন বলে জদ্দা হারাম, আবার কেউ বলে ব্যাংকের সুদ হালাল, আবার কেউ বলে ব্যাংকের সুদ হারাম, যদি দুই রকম কথা হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি কোনোদিন কোথাও শোনো মহিলা এবং পুরুষের সালাতের মাঝে পার্থক্য আছে, নারীরা হাত বাঁধবে এক জায়গায়, পুরুষরা হাত বাঁধবে আর এক জায়গায়, নারীরা সালাতে সেজদা দিবে একরকম, পুরুষরা সালাতের সেজদা দিবে আর এক রকম, যদি তোমরা এমন কোথাও কোনো কথা শোনো, তাহলে কারো কথা বিশ্বাস করার প্রয়োজন নেই, কোরআন এবং সুন্নাহর দিকে তোমরা ফিরে যাও। সুবহানাল্লাহ। কোন দিকে যাবেন? কোরআন সুন্নাহর দিকে ফিরে যাও। সমাধান ওখানে আছে। কোরআন এবং সুন্নাহর দিকে যদি তোমরা ফিরে যেতে পারো, তাহলে সমাধান অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে মুমিনগণ, কতবার বলেছেন আল্লাহ? 99 বার। বলেন তো কেউ? 89 বার, 89, 89 বার বলেছেন। আবারও বলতেছেন, হে ঈমানদারগণ। এটা আল্লাহর সাথে মুমিনদের একটা মহাব্বত, সম্পর্ক। যখন কবরে কাফেরেরা জবাব দিতে না পারে, তো আল্লাহ বান্দা কথাটা উল্লেখ করেন না, কি বলে জানেন? আনকাযাব, ও মিথ্যা বলেছে, ও বদ মিথ্যা বলেছে, ও ভুল উত্তর দিয়েছে, ওর জন্য জাহান্নামের দরজা খুলে দাও, পোশাক পরা, জাহান্নামের বাতাস হাওয়া, জাহান্নামের আগুনের শাস্তি যেন তার কবরের মধ্যে ঢুকে যায়। আর যখন মানুষ সব বলে ফেলে যে আমার রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ, আমার দ্বীন ইসলাম, এটা যখন হয়ে যায়, বলে কেমনে জানলে? বলে কোরআন পড়েছি। কি পড়েছেন? কি পড়েছেন? কোরআন। যারা পড়বে তারাই বলবে আমি কোরআন পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনসাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, সঠিক জবাব দিয়েছে আমার বান্দা। এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ উল্লেখ করেছেন, সব জায়গায় তুমি এবং তোমরা বা আপনি উল্লেখ করেছেন। তুমি, তোমরা, আপনি এবং এভাবে উল্লেখ করেছেন। তার মানে যদি কাফের হয় তাহলে তারা, তাদের, তার, এইভাবে থার্ড পারসন সিঙ্গুলার বা প্লুরাল নাম্বার থার্ড পারসন, আর এটা হলো সেকেন্ড ফার্স্ট পারসন হিসাবে। সেকেন্ড পারসন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন কাছে, দরদের, মহাব্বতের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমরা অনুসরণ করো আল্লাহ এবং অনুসরণ করো নবীর। ওয়ালা তুবতিলু আমালাকুম, খবরদার খবরদার তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না। আপনারা কি বুঝলেন? তার মানে আমল বাতিল হবে, আমল বাতিল হবে। যদি আমরা এটা জানতাম না, এইখানে যারা বসে আছেন আপনাদের কি মনে হয়? যারা বসে আছেন আপনাদের কি নেকি হয় না গুনাহ হয়? ভালো করে বলেন তো, নেকি হয় না গুনাহ হয়? নেকি হচ্ছে। যদি গুনার আভাস থাকে তাহলে বলেন আমানতু বিল্লাহ, বলেন তো আমানতু বিল্লাহ। সবাই বলেন না কেন আমানতু বিল্লাহ? আমাদের ইমানের যদি ত্রুটি থাকে, ইমানের যদি কোনো সন্দেহ থাকে, ইমানের যদি কোনো গড়বড় থাকে, তাহলে মাঝে মাঝে বলবেন আমানতু বিল্লাহ। যখনই বলবেন সঙ্গে সঙ্গে আপনার ইমান আবার তাজা হয়ে উঠবে। সুবহানাল্লাহ। তার মানে আমাদের ইমান আছে। দ্বিতীয় কথা হলো, আমরা এখানে বসে বসে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এগুলো বলতেছি না বলি নাই? বলতেছি। তাহলে এগুলো নেকি না গুনাহ? তাহলে আমাদের নেকি হচ্ছে। তো কোরআনুল কারীমে আল্লাহ মুমিনদেরকে ডেকে বলতেছেন, কাফেরদেরকে না, কিন্তু মুমিনদেরকে ডেকে বলতেছেন, মুমিন শোনো, তোমরা আল্লাহর অনুসরণ করো, নবীর অনুসরণ করো, আর তোমাদের এই যে ইসলাম গ্রহণের পর থেকে নিয়ে পর্যন্ত যে আমলগুলো করেছো সেই আমল বাতিল করো না। তার মানে বাতিলের অধিকার আল্লাহর নয়, আপনার। আপনি কোন সময় যদি বাতিলের মতো কোনো কাজ করে ফেলেন, বাতিল হওয়ার মতো, তাহলে আপনার আমল বাতিল হয়ে যাবে। পরীক্ষার খাতায় অনেকগুলো সাইন থাকে, সাইন বলতে অনেকগুলো চিহ্ন থাকে। সেই চিহ্নতে আবার বলে যে এখানে কোনো দাগ দেওয়া যাবে না, এখানে বল পয়েন্ট কলম দ্বারা পূর্ণ করতে হবে। যদি আপনি এখানে নিজে নিজেই বাতিল করতে চান খাতা, তাহলে খুবই সহজ। আপনি যদি একটা ভুল পূরণ করেন তাহলে আপনার খাতা বাতিল হওয়ার জন্য যথেষ্ট। কয়টা ভুল করলে খাতা বাতিল হবে? একটা পূরণে ভুল করলে খাতা বাতিল হবে। তো আপনি এখনো যে ফজর পড়েন নাই, এটা কি একটা ভুল না? নাকি আপনারা সঠিক মনে করেন? ভুল না সঠিক? এটা ভুল। আমল বাতিল হওয়ার জন্য এটাই যথেষ্ট। যারা ফজর পড়ে নাই, এখন পর্যন্ত যারা ফজর পড়ে নাই, গত জুম্মার সালাত আদায় করেছে, হয়তোবা কোনোদিন সিয়াম পালন করেছে, অথবা কোনো দান খয়রাত করেছে, আজকে ফজর না পড়ার কারণে তার আমলগুলো বাতিল হয়ে গেছে। আপনারা খবরদার এখনই কথা বলবেন না। যদি কোনো কিছু অস্পষ্ট থাকে তাহলে আমাকে লিখিত আকারে বলবেন, আমি সেগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুনিয়ার সব মুহাদ্দিস, মুফাসসির, মুজাদ্দিদ, ফকিহ এ বিষয়ে একমত যে কেউ যদি সালাত ইচ্ছাকৃতভাবে না পড়ে, সালাত ত্যাগ করে, তাহলে তার ঈমান থাকে না, তাহলে তার নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। তার মানে ঈমান নষ্ট হলে তার আমলটা থাকে না। আপনারা এই বিষয় নিয়ে আরো গবেষণা করতে পারেন, এতে কোনো আমার দায় নাই এবং কোনো সমস্যা নেই। তবে সালাত আদায় না করলে একজন মানুষ মুসলিম থাকে না, আর মুসলিম না থাকলে তার আমলও থাকে না। এটা কেমনে হবে ওটা আপনারা বুঝে নিন। চলেন আমরা রাসূলের অনুসরণের কিছু তথ্য আপনাদেরকে খুঁজে বের করে দিই।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে মুমিনগণ, তোমাদের নবী তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তোমরা সেটা বর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে যা আমাদেরকে দিয়েছেন, যা তিনি জীবনে বলে গেছেন এবং যা করে গেছেন, সেটাই হচ্ছে আমাদের করণীয়। আর যদি তিনি কোনো কাজ বর্জন করেন, সেটা আমাদের জন্য বর্জনীয়। উনি যেমন ত্যাগ করেছেন, করেন নাই, অনুরূপ ভাবে আমাদেরকেও ত্যাগ করতে হবে, সেটা আমাদেরও করা যাবে না। এবং তিনি যে বিষয়গুলোকে নিষেধ করেছেন, সে বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে নেই, তিনি নিষেধ করেছেন। وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনি যা কিছু বলেছেন কোনোদিন কোনো সময় তিনি প্রবৃত্তির অনুসারী হয়ে কথা বলেন নাই। উনি কি নিজে বানিয়ে কোনো কথা বলেছেন? তাহলে আমরা এত প্রশ্ন করি কেন? আমরা মানতে নারাজ কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সাক্ষী দিলেন সূরা নাজমের মধ্যে 4 নম্বর 5 নম্বর আয়াতে বলে দিলেন যে উনি যা বলেছেন তিনি নিজে বানিয়ে বলেন নাই, প্রবৃত্তির অনুসারী হয়ে বলেন নাই, মাথাও নষ্ট হয় নাই, উনি ভুল করেন নাই, উনি কোনোদিন ভুলে যান নাই। যা আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে সেটাই তিনি বলেছেন। যতক্ষণ ওহী না এসেছে ততক্ষণ তিনি কোনো কথা বলতেন না। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা সহ কাফের কুরাইশ নেতারা এসে বলল, হে মুহাম্মদ, তোমার কাছে আমাদের 3টা প্রশ্ন, যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা এখনই তোমার সামনে, আমরা তোমার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করব। আমার নবী বললেন, উৎফুল্লিত হয়ে বললেন, মাশাআল্লাহ, তাহলে বলো দেখি তোমাদের কি প্রশ্নগুলো। 1 নাম্বার হলো ইয়াজুজ মাজুজকে এবং কারা। 2 নাম্বার আসহাবে কাহাফ, এরা আবার কারা, এরা কোথায় থেকে এসেছিল, তারা কোথায় আছে এবং কেমনে, এই প্রশ্নের উত্তরগুলো কেমন হবে। এবং 3 নাম্বার হলো যিনি জুলকারনাইন, সেকেন্দার বাদশাহ, উনি কোথায় আছেন এবং উনি কেমন এবং কে। তো আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আগামীকাল এসো, আমি তোমাদেরকে জবাব দিয়ে দিব। তার মানে আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসে না, এই জন্য জবাব দিলেন না। কোনো জবাব যখন না আসলো, অপেক্ষায় থেকে থেকে যখন আসলো না, তখন বললেন, ঠিক আছে, যাও আগামীকাল এসো, আমি আগামীকাল তোমাদের 3টা প্রশ্নের জবাব দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোনো ওহী নাজিল করলেন না। পরের দিন আসলো, পরের দিনে তারা উত্তর পেল না। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 15 দিন পর্যন্ত, 14 দিন পর্যন্ত তারা কোনো জবাব পায় নাই। 15 দিন পর্যন্ত, 15 দিনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ নাযিল করে 3টা প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন। আর বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা খবরদার, খবরদার, হে নবী, আপনি আগামীকাল বলবো, আগামীকাল করব, আগামীকাল যাব, এমন কথা আপনি কখনোই বলবেন না। যদি বলতে হয় তাহলে এর সাথে আপনি লাগিয়ে দিন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বুঝেন? একে একে সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। কিন্তু তাদের যেহেতু কথা ছিল, যদি এখন আপনি জবাব দিতে পারেন তাহলে আমরা ইসলাম গ্রহণ করব। আল্লাহ নবী তখন জবাব দিতে পারেন নাই। আচ্ছা, আপনারা কি মনে করেন, একজন নবীর জন্য এটা অনেকটাই অপমানের বলতে পারেন যে আমি আগামীকাল বলবো, আপনারা আসেন। কাফের নেতারা আসলো কিন্তু জবাব দিতে পারলেন না। তারপরে সূরা কাহাফ 110 আয়াত সংবলিত মক্কায় নাজিল হলো সূরা কাহাফ, যেটা আমরা জুমার দিন পড়ে থাকি। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি জুমার দিন পড়ে তাহলে 1 জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত সকল অন্ধকার তার থেকে দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি কেউ পড়ে
কিয়ামতের ময়দান হবে অন্ধকার। এই সূরা কাহাফ পড়ার কারণে তার জন্য আলোকিত হয়ে যাবে। সূরা কাহাফ শুক্রবারের দিন পড়ে নেবেন। তারপরে বাদশা সেকেন্দার বা জুলকারনাইন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তথ্য দিয়ে দিলেন। তারপরে আসহাবে কাহাফ সম্পর্কে তাদের তথ্য দিয়ে দিলেন। আরেকটা তথ্য কি? ইয়াজুজ মাজুজ, সব তথ্য আল্লাহ রাব্বুল আলামিন একসাথে দিয়ে দিলেন। এই হলো তারা তথ্য। ইয়াজুজ মাজুজ একদিন আসবে, দুনিয়া ধ্বংস করে দিবে, সবকিছু খেয়ে ফেলবে। এই পানি আছে, এই কাদা আছে, যত নরম জিনিস আছে, যত উঁচু নিচু যত জিনিস আছে, আকাশে যদি কোনো বিমান হেলিকপ্টার ওড়ে তাহলে তারাও সেটাও ধরে খেয়ে ফেলে, পুরো দুনিয়াকে সমান করে দিবে। দুনিয়াতে আর কোনো কিছু যখন থাকবে না, তখন বলবে তাহলে এখন আল্লাহকে মারো। আল্লাহকে মারার জন্য তারা এত পরিমাণ তীর ধনুক নিয়ে আসবে। এই তীর ধনুক আল্লাহর নবী বলছেন যে যদি তোমরা দুনিয়াতে তখন থাকতে, তাহলে তীর ধনুক দিয়ে তোমরা 1 বছর 2 বছর নয়, যুগ যুগ ধরে তোমরা রান্না করে খেতে পারতে। মানে জ্বালানি হিসাবে, লকড়ি বা খড়ি হিসাবে ব্যবহার করা যেত। আল্লাহকে মারার জন্য তারা যতগুলো তীর ধনুক নিয়ে আসবে, নাউযু বিল্লাহি মিন যালিক। এটা হলো ইয়াজুজ মাজুজ। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন। আমার বক্তব্য ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো জায়গায় কোনোভাবেই নিজের থেকে কোনো উত্তর দেন নাই। যদি নিজের থেকে উত্তর দিতেন, অবশ্যই সেটা অসুন্দর ছিল না বা অসুন্দর হতো না, সুন্দরই হতো। কিন্তু আমার নবী কোনোদিন কোনো কথার জবাব দেন নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কথা না বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করলেন, ওযু করলেন। ওযু করার সময় এইভাবে পানি নিয়ে দাঁড়িয়ে দিয়ে এইভাবে যখন খিলাল করতেছেন, সাহাবীরা তাকিয়ে তাকিয়ে দেখতেছেন। ফাআদখালাহু তাহতা হানাকিহি ফাখাল্লালা বিহি লিহিয়াতা। এইভাবে দাঁড়িতে পানি নিয়ে এভাবে খিলাল করতেছেন, সাহাবীরা তাকিয়ে আছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাকাযা আমারানি রব্বি আযজা ওয়া জাল। আমার রব আমাকে এইভাবেই করার আদেশ করেছেন, আমি যেন এইভাবে খিলাল করি। খিলাল করা কি ওয়াজিব না সুন্নাত? আপনারা জানেন সুন্নাহ। যদি সুন্নাহ হয় তাহলে আদেশ দিলেন কে? আদেশ দিলেন কে? আমরা এই যে চা খাই, ডান হাত দিয়ে চা খাই। যখন আমরা কারোর সাথে লেনদেন করি ডান হাত দ্বারা, তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বাড়িতে বসে বসে বানিয়েছেন, ইঞ্জিনিয়ারিং করেছেন, মেকানিজম করেছেন, নাকি এটা আল্লাহ দিয়েছেন? এটা সবই আল্লাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতেন ডান পা আগে দিয়ে, বের হতেন আগে বাম পা দিয়ে। বাথরুমে যেতেন আগে বাম পা দিয়ে, বের হওয়ার সময় আগে ডান পা দিতেন। তাহলে এই নিয়মগুলো সবই আল্লাহর পক্ষ থেকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানান নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আমার তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। যদি তোমরা আমার অনুসরণ করো, তাহলে মহান আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ছোট্ট নুকতা দেখেন, আমরা রাসূলের অনুসরণ করি নাকি করি না? করেন? আচ্ছা, মনে হয় করতে আমাদের একটু অলসতা আছে বা দুর্বলতা আছে, এই জন্য আপনারা তেমন কিছু বলতেছেন না। শোনেন, আপনারা যে কোনো অনুসরণ করুন, সালাম দেওয়ার সময়, কথা বলার সময় যদি সালাম দেন, কথা বলার সময় যদি সালাম দিয়ে কথা শুরু করেন মোবাইলে, রাসূলের অনুসরণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি রাসূলের অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের সকল সগীরা ছোট গুনাহগুলো আমি ক্ষমা করে দিব। এই কথাটা আবারও বুঝেন। খাওয়ার সময় আমরা কি বলি? বিসমিল্লাহ বলি না? এটা অনুসরণ কার? রাসূলের অনুসরণ। তাহলে রাসূলের অনুসরণ যদি আমরা করি, খাওয়ার সময় কি আমরা কেউ মন থেকে চাইছিলাম যে আমার জন্য গুনাহ ক্ষমা হয়? কেউ কিন্তু আমরা চাই নাই, আল্লাহকে বলিও না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যদি কেউ রাসূলের অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তার মানে আপনি আপনার খায়েশ পূরণের জন্য, ক্ষুধা নিবারণের জন্য, আপনার পেট পূর্তি করার জন্য
আপনি খাবেন বিসমিল্লাহ বলে, অথচ এটা করার কারণে আল্লাহ আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এটাই রাসূলের অনুসরণ। فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم। তারা যেন সতর্ক থাকে, সাবধান থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেই আদেশ করেছেন, নবী যেই আদেশ করেছেন, সে আদেশের যারা বিরুদ্ধাচরণ করে অচিরেই তাদের উপর দুনিয়াবি কোনো গজব নেমে আসবে, অথবা আখিরাতের যে কোনো শাস্তি তাদের জন্য বরাদ্দ হয়ে যাবে। রাসূলের অনুসরণ আপনার জীবনে করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে নবী, وَقُلِ الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلْيَكْفُرْ إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا। হে নবী, আপনি বলে দিন, সকল বিধান এবং সব হক আল্লাহর পক্ষ থেকে আসে। সব বিধান, সব আহকামগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, কোনো নবীর পক্ষ থেকে নয়, কোনো মানুষের পক্ষ থেকে নয়, কোনো ফেরেশতাদের পক্ষ থেকে নয়, আল্লাহর পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালইউমিন, যার মন চায় সে যেন মেনে নেয়, তারা হলো মুমিন। আর যার মন চায় না, সে মানে না, তারা হলো জালেম। যারা মেনে নেয় তারা হলো মুমিন, আর যারা মানে না তারা হলো জালেম। আমার কথা বুঝতে পারতেছেন? তার মানে আল্লাহ সমস্ত বিধান দাতার মালিক আল্লাহ, অন্য কেউ না। সুতরাং তোমাদের যার মন চায় সে মেনে না, তোমাদের যাদের মন চায় বিধানগুলো মেনে নাও, তাহলে তোমরা মুমিন। আর যদি বিধান না মানো তাহলে তোমরা জালেম। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি এই জালেমদের জন্য, যারা মানে না বিধানকে, এরা হলো জালেম, আমি এই জালেমদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করেছি। কথাটা বুঝবেন, জাহান্নামের আগুন আছে এটা বলেন নাই, জাহান্নামের আগুন জ্বালিয়ে রেখেছি তা নয়। আল্লাহ বললেন আ'তাদনা, আমি প্রস্তুত করে রেখেছি জাহান্নামের আগুন। আহাতা বিহিম সুরাদিকুহা, যখনই তারা সেখানে প্রবেশ করবে সঙ্গে সঙ্গে চারিদিক থেকে আগুন এসে তাদেরকে গ্রাস করবে। যখনই আপনি যাবেন বা যারা যাবে জাহান্নামীরা, চারিদিক থেকে আগুন, সামনে পিছনে ডানে বামে উপরে নিচে সব জায়গায় আগুন। তখনই তারা তৃষ্ণার্ত হবে, এমন তাপ এবং এমন গরম হবে, তারা সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা তৃষ্ণার্ত হবে, তারা ক্ষুধার্ত হবে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমরা ক্ষুধার্ত তৃষ্ণার্ত, পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউগাসু বিমাইন কাল মুহল, তাদেরকে পানি দেওয়া হবে, কিন্তু সেই পানিটা হবে পুঁজের মতো গলিত, দুর্গন্ধ, রক্ত, পুঁজ, এই জাতীয় পানীয় তাদেরকে দেওয়া হবে। দীর্ঘদিন তাদের খাওয়া নাই, তারা ক্ষুধা এবং তৃষ্ণা নিয়ে আছে। যখনই তাদেরকে এগুলো দেওয়া হবে তখন তারা বলবে না আমাদেরকে তো এটাই খেতে হবে, এটা খাওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই, আমরা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, এটা খাবার জন্য যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াশুইল ওজুহা, যখনই খাবার জন্য সামনে যাবে সঙ্গে সঙ্গে তাদের মুখমণ্ডলের চামড়া, গোস্ত, ঠোঁট, জিহ্বা, হাড় এবং দাঁত ছাড়া যা কিছু আছে সবগুলো ঝলসে যাবে, শুধু ঠাট দাঁড়িয়ে থাকবে কঙ্কাল, আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। নাউযুবিল্লাহ। কত বেশি গরম হলে পানীয়গুলো, ড্রিঙ্কস গুলো কত বেশি গরম হলে কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মুখমণ্ডলে চামড়া গোস্ত মিশে যাবে, ঝলসে যাবে, পুড়ে ছারখার হয়ে যাবে, এত বেশি গরম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নারুকুমুল্লাতী তুকিদুন জুসুম মিন নারি জাহান্নাম মিন 70 জুসাব। শোনো আমার সাহাবীরা, তোমরা যে আগুন জ্বালাও, তোমরা যে আগুন দিয়ে রান্না করো,
তোমরা যে আগুন দিয়ে গরু ছাগল মুরগিকে ফ্রাই করো, তোমরা যে আগুন দিয়ে ভাতগুলো বয়লার করো তথা ভাতগুলো রান্না করো, এই আগুন, এই দুনিয়ার আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মানে আমাদের দুনিয়ার আগুনে যেইভাবে কয়েক সেকেন্ড কয়েক মিনিটের মধ্যে চকবাজারে 80 জন মানুষ লাশ হয়ে যায়, এই আগুনে কয়েক মিনিটের মধ্যে পানিতে আগুন ধরে একটা লঞ্চে 49 জন মানুষ লাশ হয়ে যায়। এই 24 জুলাই গণ অভ্যুত্থানে এই আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে একবারে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। এই আরেকটা হলো বঙ্গবাজারে আগুন ধরে অনেক মানুষ লাশ হয় এবং মার্কেটগুলো পুড়ে ছারখার হয়ে যায়, হাজার কোটি টাকার সমপরিমাণ সম্পদ নষ্ট হয়ে যায় এই দুনিয়ার আগুনে। আল্লাহ বলতেছেন, আল্লাহর নবী বলছেন, এটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। আল্লাহর নবী বললেন ফুদ্দিলাত আলাইহিন্না তিসআতাও ওয়া সিত্তিনা জুযা, এর মানে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি বাড়ানো হয়েছে জাহান্নামের আগুনকে। তাহলে জাহান্নামের আগুন মানুষকে স্পর্শ করলে কি করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। এই আগুন যখন দুনিয়াতে স্পর্শ করে তখন স্পর্শের জায়গাটা পুড়ে যায়। যদি মাথায় আগুন ধরে তাহলে চুল পুড়ে যায়, যদি পায়ে আগুন ধরে পা পুড়ে যায়, যদি আঙ্গুলে আগুন ধরে তাহলে আঙ্গুল পুড়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর প্রজ্বলিত জাহান্নামের আগুন এত খারাপ হবে, এত ভয়াবহ হবে, এত বেশি ক্ষুধার্ত হবে, এটা স্পর্শ করার সঙ্গে সঙ্গে তাদের পুরো শরীর এবং কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আবার তাকে রূপ দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যারা বেঈমানি করেছিল, যারা আল্লাহর নিদর্শনের সাথে বেঈমানি করেছিল এবং মিথ্যা আরোপ করেছিল, অচিরেই তাদেরকে জাহান্নামে ঢুকানো হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদেরকে পোড়ানো হবে। পুড়িয়ে পুড়িয়ে তাদের চামড়া, তাদের 42 গজ চামড়াগুলো যখন ময়লা হয়ে যাবে, কয়লা হয়ে যাবে, তখন তারা মনে করবে আমাদের আর কোনো আগুন স্পর্শ করবে না, আগুন দ্বারা আমাদের আর কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, এই কথা সত্য নয়। যখনই তাদের চামড়াগুলো কয়লা হয়ে যাবে, আমি আল্লাহ তাদের চামড়াগুলোকে আবার নবায়ন করব, আবার এই চামড়া পরিবর্তন ঘটাবো। এই চামড়া পরিবর্তন ঘটিয়ে আমি আবার নতুন চামড়ার আবির্ভাব ঘটাবো, নতুন চামড়া দেওয়া হবে। কেমনে কি করবেন আপনি? তখন সাবধান। আপনারা অনেকে মনে করছেন চামড়া যদি পুড়ে কয়লা হয়ে যায় আর শাস্তি কেমনে হবে? আল্লাহ কি বললেন? বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মধ্যে অনেকেই ধারণা আছে আমরা যেইভাবে ইচ্ছা সেইভাবে মেনে যাই। কেউ 2 রাকাত পড়ে, কেউ 4 রাকাত পড়ে, কেউ 2 ওয়াক্ত পড়ে, কেউ 3 ওয়াক্ত পড়ে, কেউ ফজর পড়ে, কেউ যোহর পড়ে না, আসর পড়ে তো মাগরিব পড়ে না, কেউ মাগরিব পড়ে এশা পড়ে না, আগে আগেই ঘুমিয়ে যায়। তার মানে এটা হলো জাহান্নামে যাব, জাহান্নামে গিয়ে কিছুদিন জাহান্নামে জেল খাটার পরে আবার হয়তো আমরা জান্নাতে যাব। কিন্তু আমার নবী বলতেছেন, শুনেন, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুল্লামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআ ওয়াজবা, আমরা নবীর সাথে ছিলাম, হঠাৎ একটা আওয়াজ শোনা গেল। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? সাহাবীরা কেউ জানে না কিসের আওয়াজ। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা জানি না ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজ কিসের আওয়াজ আমরা জানি না, আল্লাহ এবং তার নবী ভালো জানেন। আমার নবী বললেন, হাদা হাজারুল রুমিয়া ফিন্নারি মুনযু 70 খরিফা, এটা হলো একটা আওয়াজ, একটা পাথরের আওয়াজ। যে আওয়াজটা, যে পাথরটা জাহান্নামের মুখে ফেলে দেওয়া হয়েছিল, এখন 70 খরিফা ইয়াহবি বিহা ফিল নার,
আল-আন ইনতাহা ইলা কারিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইটা একটা পাথর জাহান্নামের কিনারায়, জাহান্নামের মুখে ফেলে দেওয়া হয়েছিল। একটা জিনিস উপর থেকে নিচে পড়তে পড়তে নিচে গেছে, 70 বছর লেগে গেছে। ইয়াহবি বিহা ফিন্নার, 70 বছর ধরে জাহান্নামের তলদেশে যাচ্ছিল। আল্লাহ নবী বললেন, আলান ইনতাহা ইলা কারিহা, তার মানে উপর থেকে নিচে যেতেই 70 বছর লাগে। আপনি এটা কেমনে ভাবলেন? জাহান্নামে যাওয়ার পরে আবার আপনি উঠবেন, জাহান্নামে যেতেই যেখানে 70 বছর লাগবে, জাহান্নাম থেকে আসতেও 70 বছর লাগবে। আর ছোট শাস্তিও যদি হয় তাহলে কত বছর সেখানে থাকতে হবে সেটা আমরা কেউ জানি না। ভাইরা আমার, জাহান্নামের ভয়াবহতা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইদা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুদান ওয়া যাফীরা وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا। যখনই জাহান্নামকে কিয়ামতের মাঠে নিয়ে আসা হবে, এই মানুষকে ভয় দেখানোর জন্য, এই মানুষের বিচার করার জন্য যখন জাহান্নামকে নিয়ে আসা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তখন সে চিৎকার করবে, আওয়াজ করবে, এবং এই আওয়াজে মানুষ ভয় পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখনই দেখবে তখন বলবে, ওইটা হলো অপরাধী, ওদেরকে ধরো, ধরে ধরে আমার কাছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, এরা ভয়ে পালায়, এদেরকে ধরো, 70 গজ শিকল দিয়ে বেঁধে ফেলো, আগুনের শিকল দ্বারা তাদেরকে বাঁধো, বেঁধে বেঁধে জাহিম নামক জাহান্নামের মধ্যে আটি বেঁধে তাদেরকে ফেলে দাও। আটি বাঁধা বুঝেন তো আপনারা না? আটি বাঁধা মানে যেটা 3টা 4টা 5টা এক জায়গাতে করে আটি বাঁধা হয়। জাহান্নামের শরীর হবে কত বড় জানেন? ছেড়ে দেব কি একটু জাহান্নামীদের, 5 মিনিট, আচ্ছা চালান 5 মিনিট, তারপর বলবে। জাহান্নামীদের শরীর হবে এত বেশি বড়, আল্লাহ নবী বললেন, বাইনা মানকাবাইল কাফির লিরাকিবিল মুসরিঈ থালাথাতা আইয়াম। জাহান্নামীদের এক ঘাড় কাঁধ, এক কাঁধ থেকে আরেক কাঁধ পর্যন্ত এত বেশি বড় হবে, রাসূলের বর্ণনায় 450 কিলোমিটার জায়গা নিয়ে একজন জাহান্নামী বসে থাকবে। 450 কিলোমিটার। আল্লাহ নবী বললেন 3 দিন লাগবে একটা দ্রুতগামী বাহন তার শরীরটা পার হতে। তার মানে 450 কিলোমিটার হবে। এত বড় জায়গা নিয়ে একজন জাহান্নামী বসে থাকবে। আল্লাহ নবী বললেন তাদের চামড়াগুলো হবে 42 গজ মোটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাদের মুখের চেহারা কেমন হবে? এত বিভৎস, এত নোংরা হবে এই চেহারাগুলো, কালো কুৎসিত হবে, মানুষ দেখে ভয় পাবে। তাদের দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের সমান। একটা উহুদ পাহাড়, এক উহুদ পাহাড়ের প্রশস্ততা হলো 10 কিলোমিটার। আমি 10 কিলোমিটারই চারিদিক দিয়ে ঘুরেছি। 10 কিলোমিটার প্রশস্ত হবে জাহান্নামীদের একটা দাঁত। নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়ার অন্যতম একটি পাহাড় হলো উহুদ পাহাড়। একটা দাঁত যদি উহুদ পাহাড়ের সমান হয়, তাদের 4-5টি দাঁত থাকবে, ভয়ঙ্কর রূপ নেবে। তার মানে 64টা দাঁত তারা মুখের মধ্যে ভরে রাখবে। এই ধরনের ভয়ঙ্কর বিভৎস চেহারা হবে এই জাহান্নামীদের। যারা বেহায়া, যারা নোংরা, যারা বেপর্দা, যারা বেনামাজি, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা জালেম, যারা অত্যাচারী, যারা ব্যভিচারী, যারা ব্যভিচারিণী, তাদের সবাইকেই এই জাহান্নামে তাদেরকে যেতে হবে। এই জন্যই আপনি এখন কি করবেন, আপনি এখন কোথায় যাবেন, সেটা আপনার বিষয়। জাহান্নাম এবং জান্নাত দুইটাই স্পষ্ট। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাত, আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন। যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা সমান নয়। তারা কি এক সমান? তারা সমান নয়। নিশ্চয় যারা জান্নাতি তারাই সফল। আপনি এখন সফলদের দলে যাবেন নাকি ব্যর্থদের দলে যাবেন, এটা আপনার বিষয়। তবে এই দুনিয়া আপনাকে নির্ধারণ করে নিতে হবে
যে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, আমি খারাপ নাকি ভালো, আমি জায়েজ কাজ করব নাকি না জায়েজ কাজ করব, আমি হারাম কাজ করব নাকি হালাল কাজ করব, আমি ডানপন্থী হব নাকি বামপন্থী হব, আমি কি হব, আমি কোথায় যাব, আমি কোথায় যেতে চাই, জান্নাতে নাকি জাহান্নামে, এটা আপনাকে অবশ্যই মেনে নিতে হবে এবং দুনিয়াতে নির্ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা। কিয়ামতের মাঠে যখন জাহান্নামকে নিয়ে আসা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক মানুষই তাদের আমলের কথা স্মরণ করবে। তাদের প্রথম স্মরণ হলো আহারে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আহারে আমি কেন বেশি আমল করলাম না। যদি আমল কেউ না করে তাহলে অবশ্যই সে স্মরণ করবে। আল্লাহ কি বলতেছেন জানেন, ও আন্না লাহুয যিকরা, তোমার স্মরণ করাতে কি বা লাভ হবে? কিয়ামতের দিন স্মরণ করাতে কোনো লাভ হবে? বুঝেন, আফসোস করাতে কোনো লাভ হয়? ধরে নেন আপনি ধান চাষ না করে আলু চাষ করেছেন, তো আলুর দাম কমে গেছে, ধানের দাম বেড়ে গেছে, তখন আপনি বলতেছেন আহারে যদি আমি ধান চাষ করতাম তাহলে কতই না ভালো হতো। একে বলা হয় আফসোস। পরীক্ষার রেজাল্টের পরে যখন দেখতে পাচ্ছি যে আমার 3 নাম্বারের কারণে ফার্স্ট ক্লাস হয় না, তখন সে বলতেছে আহারে যদি আমি আরেকটা ছোট্ট প্রশ্নের উত্তর দিতে পারতাম তাহলে আমি হয়তো এ প্লাস ফার্স্ট ক্লাস পেয়ে যেতাম। এটা হলো আফসোস। তার মানে আফসোসের কোনো ফল হয় না, আফসোস শুধুই আফসোস হয়, তুষের আগুনের মতো আপনাকে কুরে কুরে খেয়ে শেষ করে দিবে। এই জন্যই দুনিয়াতে যা করবেন যেন আখিরাতে আফসোস করতে না হয়, সেটা আপনি মনে রাখবেন। 9টা আফসোস আখিরাতের ময়দানে মানুষ করবে। আমি 9টা আফসোসের কথা বললাম, শুধু প্রথমটা বললাম যে আমি কেন বেশি আমল করি নাই। বাকি 8টা আফসোস আমি বলবো ইনশাআল্লাহ, সাথেই থাকেন। তবে বিধানকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। যদি মূল্যায়ন না করেন তাহলে যেই জাহান্নামের কথা বললাম এই জাহান্নামের দিকে হয়তো হাঁটতেই হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্ত করেন, আমিন। যদি আমরা করি তাহলে একটা, যদি না করি তাহলে আরেকটি। আমি শুধুমাত্র বলেছি যে যদি অনুসরণ না করি তাহলে তাদের জন্য ভয়াবহ জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে। বলেন তো আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এটা কি সংবাদ খারাপ সংবাদ না ভালো সংবাদ যে উম্মত জান্নাতে প্রবেশ করবে? এবং সব উম্মত। এখন আপনি নিজেকে গুনেন যে আপনি উম্মতের মধ্যে কিনা। যদি উম্মতের মধ্যে পড়েন ইনশাআল্লাহ আপনি জান্নাতি। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন ক্বালু ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী বলেন তো কারা আবার জান্নাতে যাবে না? আমার সব উম্মত জান্নাতে যাবে কিন্তু আবারা যাবে না, আবার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার বলে দিলেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করবে তারাই জান্নাতে, আর যারা আমার নাফরমানি করবে তারাই হলো তারাই হলো জাহান্নামী। আমরা যদি বলি যে আপনারা কে কে জান্নাতে যাবেন, এটা প্রশ্ন করলে হয়তো আপনারা সবাই বলবেন আমরা জান্নাতে যাব। মা বোনেরাও হাত তুলবে, আমাদের এখানে যারা বসে আছে বেনামাজি তারাও হাত তুলবে, যারা সুদখোর তারাও হাত তুলবে, যারা প্রতিদিন নবীর সুন্নাতকে জবাই করে বিভিন্ন ভাবে তারাও হাত তুলবে, যারা মসজিদেই যায় না তারাও হাত তুলবে। কারণ ওরা মনে করছে যে আমার বাপদাদার সম্পত্তি হলো মুসলিম ইসলাম, আমি ইসলাম ঘরে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, সুতরাং আমিও হাতটা উঠায় আমিও জান্নাতে যাব। জান্নাত এমন নয়। ফামান যুহজিহা
الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور যারা যারা জাহান্নাম থেকে মুক্ত হলো এবং যারা জান্নাতে প্রবেশ করলো সফল তারাই فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز যারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করলো তারাই সফল। তাহলে আমরা যদি আনুগত্যের পরাকাষ্ঠা আমরা দেখাতে পারি তাহলে অবশ্যই আমরাও জান্নাতি হব। আমি এখানে মাত্র তিনটা জিনিস বলবো। এক, আনুগত্যের ক্ষেত্রে এক নাম্বার আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান অর্জন করা। যারা আল্লাহকে চিনে না, আল্লাহ সম্পর্কে গুণ জ্ঞান নাই, আল্লাহ রব্বুল আলামিনের অবস্থান সম্পর্কে জানে না, আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে না, এই অধ্যায় যারা জানে না তারা এখনো আল্লাহকে চিনে নাই। কারণ আপনার লেখা পড়ার হাতে খড়ি হতে হবে আল্লাহর জ্ঞান দিয়ে। কবরে গিয়ে প্রথম প্রশ্নের সম্মুখীন হবেন আল্লাহর জ্ঞান দিয়ে। কুরআনুল কারীমে প্রথম আয়াত নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রতিপালকের নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন। আমরা বিসিএস ক্যাডার সহ দুনিয়ার যত পড়াশোনা আছে সব পড়াশোনা আমরা শেষ করেছি, শুধুমাত্র আল্লাহকে চিনি নাই। আল্লাহকে যতদিন না চিনবে ততদিন পর্যন্ত আপনার পড়াশোনা ঠিক না, আপনার আনুগত্যও ঠিক হবে না, আপনি অনুসরণও করতে পারবেন না, কারণ আপনার জ্ঞান নাই। এই জন্য এক নাম্বার আল্লাহর অনুসরণ করা, আল্লাহ রব্বুল আলামিনকে চিনা, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, যেটাকে আরবিতে বলা হয় মারিফাতুর রব, রবকে চিনা। দুই নাম্বার মারিফাতুর রাসূল, যারা MA BA পাশ করেছেন, কামেল পাশ করেছেন, কিন্তু নবীর জন্ম সম্পর্কে ইতিহাস নাই, নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি আপনি জানেন না, তাহলে বুঝবো যে আপনার শিক্ষা অর্জন এখনো হয় না। আল্লাহর কাছে এই তিনটা শিক্ষাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার এক নাম্বার হলো আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহ সম্পর্কে জানা। দুই নাম্বার হলো নবী সম্পর্কে জানা, নবীর সম্পর্কে জ্ঞান অর্জন করা, নবীর জীবনী সম্পর্কে জানা, নবীর সুন্নাহ সম্পর্কে জানা, নবীর উপর কোরআন কিভাবে নাজিল হয়েছে এই বিষয়গুলো জানা, আমার নবী কি আদেশ করেছেন এটা জানা, কি নিষেধ করেছেন সে বিষয়ে জানা। এটা হলো আপনার দুই নাম্বার জ্ঞান। তিন নাম্বার জ্ঞান হলো দ্বীন সম্পর্কে জানা। আমাদের অনেক প্রফেসর আছে অথবা অফিসার আছে যারা ওযু করা শিখে নাই, যারা বাথরুমে যাওয়া শিখে নাই, যারা এখনো তারা 2 রাকাত সালাত আদায় করতে শিখে নাই, সালাত আদায় করতে গিয়ে কিভাবে দাঁড়াতে হয় সেটা জানে নাই। তাহলে বুঝবেন উনি অফিসারও নন, উনি প্রফেসরও নন, উনি ইঞ্জিনিয়ার, ডাক্তার, কবিরাজ কোনোটাই নয়, কারণ উনি দ্বীন সম্পর্কে জানেন নাই। এই তিনটা জ্ঞান জানা আমাদের উপর আবশ্যক। যদি আমরা জানি তাহলে আমাদের জন্য কি হবে, আমরা একটু এই দিকে আলোচনা করে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তিনটা জ্ঞান আমাদের মধ্যে যাদের আছে তাদের জন্য জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মহান আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তার আমলনামা যেমনই এবং যতটুকু হোক না কেন। আমরা অনেক সময় মনে করি অনেক বেশি আমল আগে আগে জান্নাত, কিন্তু আমলের মধ্যে যদি গলত থাকে, আমলের মধ্যে যদি রাসূলের অনুসরণ না থাকে, আমলের মধ্যে যদি আল্লাহর নির্দেশনা না থাকে, আমলের মধ্যে যদি ইসলামের সঠিক নিয়মগুলো না থাকে, তাহলে সেই আমল দ্বারা মানুষ জান্নাতে যেতে পারে না। সেই আমল দ্বারা যত বেশি আমল হোক না কেন, আল্লাহ বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে বেশি সুন্দর আমল করে
এটা পরীক্ষা করা হবে, কে বেশি আমল করে এটা পরীক্ষা করা হবে না। আমাদের মাঝে যখন আমরা সালাতে দাঁড়াই তখন আমরা অনেক সময় নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাত এই দোয়া পড়ে মানিয়াত পড়ে শুরু করি, অথবা যখন জায়নামাজে দাঁড়াই জায়নামাজে দাঁড়ানোর সময় জায়নামাজের দোয়া হিসাবে ব্যবহার করি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এই মর্মে জায়নামাজের দোয়া পড়ে সালাতে দাঁড়ানো যায় না। তার মানে আপনি এতগুলো পড়ার পরে আল্লাহু আকবার বলে শুরু করছেন, আগে যেগুলো পড়েছেন এটা তো গ্রহণযোগ্য হবে না, হবেই না, বরং আপনি বেদাতি কাজ দিয়ে সালাত শুরু করার কারণে আপনার সালাতটাও কবুল হবে না। আপনি বেশি করে করবেন বিসমিল্লাহ, এর মধ্যে 7টা অক্ষর আছে, 7 অক্ষর বিশিষ্ট বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হয়, খাওয়া শুরু করতে হয়, কাজ শুরু করতে হয়। আপনি যদি মনে করেন 7 অক্ষর কম 19 অক্ষর বিশিষ্ট বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা ওযু শুরু করব, তাহলে আপনার এই বিসমিল্লাহটাও ঠিক হলো না, বরং এই বেদাতি কাজ দিয়ে শুরু করার কারণে আপনার ওযুটাও আর শুদ্ধ হবে না। এই জন্যই আমাদের এই 3টা বিষয় ঠিক করা খুবই জরুরি। আল্লাহ সম্পর্কে জ্ঞান, আমাদের আল্লাহ সম্পর্কে অনেকের জ্ঞান নাই, তারা মনে করে বা অনেকেই মনে করেন আল্লাহ সর্বত্র বিরাজমান নয়, আল্লাহ সর্বত্র বিরাজমান। এই 2 জ্ঞান আমাদের মধ্যে আছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন যদি দ্বন্দ্ব হয়, কেউ বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান নয়, একজন বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান মানে সব জায়গায় আছে। এখানে যারা আছি আমরা সব জায়গায় আছে, আমাদের মাটির নিচে পায়ের তলে ইত্যাদি সব জায়গায় নাকি আল্লাহ আছে। এটা এক ধর্মের লোক বিশ্বাস করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর সমাধান কুরআনুল কারীমে দিয়ে দিয়েছেন, আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া। কোরআন বলে দিয়েছে আল্লাহ আরশে, আল্লাহ আরশে সমুন্নত, এটা আল্লাহ নিজেই বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট মেয়েকে জিজ্ঞাসা করলেন, তোমাকে মুক্তি দেওয়া হবে যদি তুমি 2টা প্রশ্নের উত্তর দাও। 1 নাম্বার, বলো তো আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তখন ওই ছোট্ট মহিলা বলেছিল আল্লাহ আসমানে, আল্লাহ সামায়, মানে আল্লাহ হলেন আসমানে। এই প্রশ্নের উত্তর দেওয়ার কারণে আল্লাহর নবী তাকে বললেন ঠিক আছে, তুমি মুক্ত হয়ে গেছো। দ্বিতীয় প্রশ্ন করেছিলেন, আমি কে? আপনি রাসূলুল্লাহ। উনি বলেন নাই যে আপনি মুহাম্মাদের ছেলে, আব্দুল্লাহর নাতি, আব্দুল মুত্তালিবের নাতি, আপনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এটা না বলে বললেন আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই জবাব দেওয়ার কারণে বড় এক ইন্টারভিউয়ে তিনি পাশ করে যান এবং ইনি অনেক বড় মানের পুরস্কার সহ তিনি এখান থেকে মুক্ত হয়ে যান। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করলে যদি বলি আল্লাহ কোথায়, তখন ওরা কথা বলতে জানে না, হাত উপরের দিকে উঠিয়ে ইশারা করে আল্লাহ উপরে। কিন্তু এই বাচ্চায় যখন ক্লাস 2, 3, 4, 5-এ যখন পড়াশোনা করার পরে তারা জানতে পারে আল্লাহ নাকি সর্বত্র বিরাজমান। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কোন সূরা নেই, আল্লাহকে দেখা যায় না বা দেখা যাবে না, কিন্তু কুরআনুল কারীম বলেছে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে কিয়ামতের ময়দানে। জান্নাতের মধ্যে, জান্নাতের যত নিয়ামত আছে, নিয়ামতের মধ্যে সবচেয়ে সুন্দর নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের যারা শিরিক করবে না, যারা সৎ আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার তারা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে পেয়ে যাবে। তার মানে আল্লাহকে দেখা যাবে। তো নিরাকার সত্তা, এটাকে তো দেখা যাওয়ার কথা নাই, দেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাত দ্বারা, তার স্বহস্তে নিজ হাত দ্বারা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার চোখের সামনে নূহ, তুমি নৌকা তৈরি করো। আল্লাহ রাব্বুল আলামিনের কান আছে, তিনি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের চোখ আছে, তিনি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, তিনি সৃষ্টি করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিনের পা আছে। কিয়ামতের দিন যখন ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের পেট ভরবে না এত কিছু নেওয়ার পরেও, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের একটা আঙ্গুলি ঢুকিয়ে দিবেন। তখন বলবে যে কফ, যথেষ্ট হয়েছে, আর লাগবে না, আমি পূর্ত হয়ে গেছি, আমি তৃপ্ত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যারা নেককার মুমিন তাদের জন্য তার সাক, তার মানে আমাদের কদম যেটা ফুট, এই ফুটের উপরি অংশ যেটা নেইল, এইটাকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা সেই দিন উন্মুক্ত করে দিবেন। বলবেন তাহলে এখানে সেজদা দাও, সেজদা দেওয়ার জন্য আল্লাহ সেটা খুলে দিবেন। এত কিছু প্রমাণ থাকার পরেও আমরা বলতেছি আল্লাহ নিরাকার। এখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, মান ক্বালা মা আদরি আইনা আল্লাহ ফাকাদ কাফার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, কেউ যদি বলে আমি জানি না আল্লাহ কোথায়, এই কথা বলার সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে এবং সে বড় ধরনের কুফরি করবে। তার মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এটা বলেন নাই, আমি আপনি পেলাম কোথায়? এর বিপক্ষে হাদিসগুলো তাহলে কি হবে? আমরা যারা বলতেছি আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহর কসম আপনি আসমানের নিচে জমিনের উপরে আপনি একটা জয়ীব হাদিসও খুঁজে পাবেন না যে আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা আমাদের একটা ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলতেছেন, আমি তোমাদের সাথে আছি, তোমরা যাও, আমি তোমাদের সাথে আছি। এই সাথে থাকাটাকেই অনেকে মনে করলেন যে না, আল্লাহ ওখানেও আছেন। এই যে তাওয়িল বা অপব্যাখ্যা, এই ব্যাখ্যা করার আমাদের কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাটির তৈরি ছিলেন, উনি ভবিষ্যতের কথা বলতে পারতেন না। যদি আমরা অতিরিক্ত মর্যাদা দেওয়ার জন্য বলি আল্লাহর নবী নূরের তৈরি, তাহলে মাটির তৈরিকে বেশি মর্যাদা দিয়েছেন নূরের তৈরির চাইতে। তাহলে আপনি নূর দ্বারা কি রাসূলের মর্যাদা বর্ণনা করতে চাচ্ছেন নাকি আপনার মত প্রতিষ্ঠা করতে চাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনোদিন বললেন না যে আমি নূরের তৈরি। রাসূল সাল্লাল্লাহু বলছেন আমার এই শাক্কে সদর করা হয়েছে, বুক ফেলে ফেলা হয়েছে, অপারেশন করা হয়েছে। ওটি ছাড়ায় জিবরিল আলাইহিস সালাম তার স্বহস্তে বুক ফেড়ে নিয়েছেন। ফাড়ার পরে তার ভিতরে এই যে নারী ভুঁড়ি যা কিছু আছে বা খারাপ যা কিছু আছে, দুর্গন্ধ, সবগুলো জমজমের পানি দ্বারা ধুয়ে পরিষ্কার করা হয়েছে। করে এর ভিতরে এক্সট্রা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নূর দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, এটা হয়েছে। কিন্তু আপনি বললেন নূরের তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই আন্নামা ইলাহুকুম ওয়া ইলাহু ওয়াহিদ। আমার এবং তোমাদের রব একটাই, আমি একজন মানুষ, আমার কাছে ওহী এসেছে আর তোমাদের কাছে ওহী আসে নাই, এটাই তফাৎ। তাছাড়া মানুষ হিসাবে অন্য কোনো তফাৎ নেই। আমার যেমন হাত এবং পা, চোখ এবং কান, আমি যেমন দেখি তোমরাও তেমন দেখো, তোমরা ভুলে যাও আমিও ভুলে যাই। এটা মানবীয় যত গুণাগুণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি বিয়ে করি, আমার স্ত্রী আছে, আমি রাত্রে ঘুমাই, আবার সালাত আদায় করি, আমি মাঝে মাঝে সিয়াম সারি, আবার মাঝে মাঝে আমি সিয়াম পালন করি। এটাই হচ্ছে মানবিক গুণ। কিন্তু আপনি বেশি মর্যাদা দেওয়ার জন্য আপনি কি করলেন? বললেন যে রাসূল সাল্লাম নূরের তৈরি। এই কনসেপশন ভুল, রং কনসেপশন, এটা রাখা যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আপনাকে শাফাত করবে না, কারণ আমার নবী বলছেন ইন্নী ফারাতুকুম আল হাউদ, আমি হাউজে কাউসারের নিকটে যাব, যাওয়ার পরে আমি আমার উম্মতদেরকে পানি পান করাবো। মান মাররা শারিবা মান শারিবা লাম ইয়াজমা আবাদান, যারা এই দিক দিয়ে পার হবে তারা সবাই পানি পান করবে, আর যে একবার পান করবে 1000 বছর কেন 50,000 বছরও যদি তাদের থাকতে হয় তাহলে আর তারা তৃষ্ণার্ত হবে না। হঠাৎ করে একটা দল আসবে, আমার থেকে আর্ট তৈরি করা হবে, আমি বলবো আরিফুহুম ওয়া আরিফুনানি, ওদেরকে ছাড়ো, ওরা আসুক, আমার আপ্যায়ন গ্রহণ করুক, আমি ওদেরকে চিনি, ওরাও আমাকে চিনে। তখন আমাকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না এরা জন্মের পরে কি করে, আপনার মৃত্যুর পরে কি করেছে। কারণ কি? ওরা শবে বরাতে আপনার নামে রুটি খেয়েছে,
শবে বরাতের রাত্রে তারা সালাত আদায় করেছে। শবে বরাতের দিন বছরে কোনোদিন সিয়ামের প্রয়োজন নাই। নিসফে শাবান 15 শাবানে তারা সিয়াম পালন করেছে। ওরা আর কোনোদিন নবীকে ভালোবাসে নাই। বছরে একদিন 12 রবিউল আউয়াল রাসূলের জন্মদিন পালন করে আপনাকে তারা ভালোবাসা মহব্বত করার চেষ্টা করেছে। তারা আর তেমন কিছুই করে না, আর তেমন কিছুই করে নাই। হাসান হুসাইনের মৃত্যুর দিন বা হুসাইনের মৃত্যুর দিনে তারা কারবালা দিবস পালন করেছে। তারা অন্য কোনো সুন্নাতের বালাই নাই, অন্য কোনো সুন্নাতের দিকে তাদের কোনো খোঁজ নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে মেরাজে গেলেন, সেই মেরাজের অধ্যায়কে নিয়ে তারা দিবস পালন করা শুরু করেছে। এইভাবেই 10 মুহররম অথবা ওই যে শবে মেরাজ, শবে বরাত, শবে কদর বিভিন্ন দিন পালন করেই তারা সন্তুষ্ট থেকেছে। তারা প্রকৃত সুন্নাহ অনুসরণ করে নাই। ভাইরা আমার, আমি আপনাদেরকে আরেকটু কথা বলে শেষ করতে চাই। সেটা হলো এই 3টা বিষয় যদি আমাদের কাছে থাকে, এই 3টা ঈমানের উসুল, এক আল্লাহর পরিচয়, নবীর পরিচয়, ইসলামের পরিচয়, এই 3টা জিনিস যদি আপনার কাছ থেকে আমরা ঠিকঠাক পেয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা সমান নয়, যারা জান্নাতি তারাই হবে সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাআ ফালইউমিন। যারা এগুলো মেনে নেয় তারাই হলো মুমিন এবং তারাই জান্নাতি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন একে একে জান্নাতীদের নাম ঘোষণা করবেন, এই এলাকার মানুষ যারা আছে তাদের নামও একদিন এক সময় ঘোষণা হবে। ফেরেশতারা এসে বলবে, অমুক অমুক জান্নাতি তোমরা কোথায়? নবীর মিছিলে জান্নাতে যাত্রার মিছিলে তোমাদের অংশগ্রহণ করতে হবে। তাদের সবাইকে সেই দিন ডেকে নিয়ে নবীর মিছিলে অংশগ্রহণ করা হবে। নবীর সাথে মিছিলে অংশগ্রহণ করে নবীর সাথে জান্নাতের দরজায় একত্রিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন, যেই দিন জান্নাতকে তৈরি করা হয়েছে, সেই দিন সেই দরজার ভিতরে একজন ফেরেশতাকে রাখা হয়েছে। সেই ফেরেশতার নাম হলো রিদওয়ান। জান্নাতের ভিতরে রাখা হয়েছে। বাহির থেকে যখন টোকা দেওয়া হবে, ভিতর থেকে জিজ্ঞাসা করবে কে? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা বলার সঙ্গে সঙ্গেই দরজাটা খুলে যাবে, সঙ্গে সঙ্গে দরজা খুলে যাবে। আল্লাহর নবী সর্বপ্রথম তার ডান পাটা জান্নাতের ভিতরে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনা মাসরাআইনি মিন মাসারি'ল জান্নাতি মিন মাক্কাতা ইলা হিমিয়ার মিন মাক্কাতা ইলা বাসরা মিন মাক্কাতা ইলা হাজার। সেই বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের যে দরজার, একটা দরজার যে 2টা পাল্লা হবে। আমার কথা বুঝতে পারতেছেন? একটা দরজার পাল্লা কয়টা থাকে? নরমালি 2টা পাল্লা থাকে। এক দরজার 2টা পাল্লার প্রশস্ততা এবং পরিব্যাপ্তি হবে মক্কা থেকে সিরিয়া পর্যন্ত, মক্কা থেকে বাহরাইনের একটা শহর হাজার পর্যন্ত, মক্কা থেকে ইরাকের শহর বাসরা পর্যন্ত প্রায় 1392 কিলোমিটার এক দরজার প্রশস্ততা হবে। আল্লাহর নবী বললেন, এক ধাক্কাতেই একবারেই কোটি কোটি মানুষ জান্নাতের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তার মানে আপনারা যেটা ভাবতেছেন, এতগুলো মানুষ কে আগে জান্নাতে যাবে? আমিও তো আগে জান্নাতে যেতে চাই, আমার বাপ দাদারাও তো আগে জান্নাতে যেতে চায়, অমুক তো জান্নাতে আগে যেতে চায়। তাহলে তো ভিড় হবে, কে আগে যাবে? 8টাই তো দরজা হবে, কোটি কোটি মানুষ 8টা দরজাতে ঢুকতে গেলে 2-4 বছর লেগে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজার প্রশস্ততা এত বেশি করেছে, এমন ভাবে যদি 8টা দরজা খুলে দেওয়া হয়, তাহলে আমার নবীর যত উম্মত আছে সবাই যদি জান্নাতে প্রবেশ করে, তাও দরজা কোনোদিন ছোট হবে না। সুবহানাল্লাহ। বুঝেননি কথা? মানে না, জান্নাতের প্রশস্ততা বলি না, জান্নাতের দৈর্ঘ্যের কথা বলি নাই, আমি যেই জান্নাত দিয়ে মানুষ ঢুকবে সেই দরজার কথা বলতেছি। যখনই তারা জান্নাতে ঢুকবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখনই তারা জান্নাতে ঢুকবে
জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গেই তারা বলবে আলহামদুলিল্লাহ। কি বলবেন? বলেন না কেন, কি বলবেন? এইটা কিন্তু অভ্যাস থাকতে হবে। আপনারা যদি দুনিয়াতে আলহামদুলিল্লাহ বলে অভ্যাসী না হন, তার মানে জান্নাতে গিয়েও আপনারা আলহামদুলিল্লাহ বলতে পারবেন না, মানে আপনি যোগ্যতায় অর্জন করবেন না। বলে ঢুকবো, ওরে বাপ রে বাপ, কি রে, ওয়াও, হা করে উঠবে, কোনো কথা না। মুমিনটা কি বলবে বলে জানেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন যারা তখনই জান্নাতে ঢুকবে, গসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যখনই যাবে জান্নাতের কাছে, তখনই জান্নাতীরা দরজা খুলে দিয়ে বলবে তিবতুম ফাদখুলুহা খালিদিন, স্বাচ্ছন্দ্যে, দ্বিধাহীন ভাবে, কোনো বকাঝকা ছাড়াই, কোনো অসন্তুষ্টি ছাড়াই, সন্তুষ্টি চিত্তে আল্লাহর সন্তুষ্টি নিয়ে আপনারা জান্নাতে প্রবেশ করুন। সালামুন আলাইকুম, আপনাদের উপরে সালাম, শান্তি বর্ষিত হোক। এইভাবে জান্নাতে ঢুকে যাবে মুমিনগণ। ঢুকে বলবে আলহামদুলিল্লাহ। আহ, যেই আল্লাহ আমাদেরকে তার ওয়াদা সত্যে রূপ দিয়েছেন, তার ওয়াদা পূরণ করেছেন, সে আল্লাহর প্রশংসা। আর তিনি কি করেছেন? এই জান্নাতের মালিকানাই আমাদেরকে দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। মাইয়াদখুলুল জান্নাতা ইয়ানআম ওয়ালা ইয়ায়াস, যারা জান্নাতে ঢুকবে তারা কোনোদিনই নিয়ামত থেকে বঞ্চিত হবে না, তাদের মন খারাপ হবে না, এবং তারা কোনোদিন ক্লান্তি অনুভব করবে না, তাদের কোনোদিন গায়ে জ্বর আসবে না, তাদের কোনোদিন গায়ে ব্যথা হবে না, তাদের মাথা ব্যথা, পিঠ ব্যথা, পেট ব্যথা, কোনো কিডনির রোগ, কোনো কিছু থাকবে না। তাদের অলওয়েজ পোশাকগুলো হবে নতুন এবং ফ্রেশ, মনে হবে যে আমি নতুন পোশাক পরে আসলাম। এখনো মনে হবে নতুন পোশাক, তখনও মনে হবে নতুন পোশাক, আরো 1000 বছর পরেও মনে হবে যে আমরা নতুন পোশাক পরে আছি। জান্নাতে ঢোকার পরে তখন স্ত্রীকে বলবে তুমি থাকো, আমি একটু ঘুরে আসি। ঘুরে আসার পরে দেখবে ময়লায় এখানে ধুলা বালিতে ভরে গেছে। তখন এসে স্ত্রীর চেহারায় দেখতে পাবে যে আমার চেহারায় ময়লা আছে। তখন এভাবে বলবে একটু থামো, একটু থামো, আমি আমার ময়লাটা পরিষ্কার করি। তখন স্ত্রী জিজ্ঞেস করবেন যে কি ব্যাপার, তুমি দেখতে পেলে কিভাবে যে তোমার শরীরে ময়লা? তখন বলবে যে না, আমি তোমার চেহারা এত উজ্জ্বল, এত চকচকে এবং ঝকঝকে, তোমার চেহারায় আমি আমার চেহারা দেখতে পাচ্ছি, এই জন্য আমি ধুলাটা পরিষ্কার করে নিচ্ছি। তখন স্ত্রী বলবেন আরে থামো থামো থামো, তুমি পরিষ্কার করো কেন? তুমি যে বাহিরে গেছিলে এক রূপ নিয়ে, কিন্তু তুমি যখন ধুলাবালি নিয়ে ফিরে এসেছো, আমি দেখলাম আল্লাহ আগের চাইতে তোমার চেহারাটাকে ধুলার কারণে আরো সুন্দর করে দিয়েছেন। তার মানে জান্নাতে কোনো ময়লা নাই, যেটা থাকবে সেটা আরো সুন্দর। তলহিম মামদুদ, চুচাওয়ালা কলা থাকবে। তাহলে চুচাটা কি করবেন? জান্নাতে ময়লা নাই, এটা বলেছি নাকি বলি নাই? এটা কি আপনারা জানেন জান্নাতে ময়লা নাই? তাহলে চুচাওয়ালা কলা কি হবে? চুচাটা ফেলবে কোথায়? বোরের যদি আটি থাকে তাহলে আটিটা ফেলবে কোথায়? ফেললেই তো ময়লা হবে না। বড়য়ে কোনো আটি থাকবে না। যদি আটি থাকে তাহলে বড়য়ের চাইতে আরো বেশি স্বাদ হবে আটির। সুবহানাল্লাহ। যদি কলাতে চোচা থেকেই থাকে তাহলে কলা খাওয়া বাদ দিয়ে জান্নাতের আগে কলার চোচাটা খাবে। কলার চোচায় আল্লাহ এত স্বাদ ভর্তি করে দিবেন। যখনই জান্নাতীদের খেতে দেওয়া হবে, প্রথম খাবার দেওয়া হবে জান্নাতীদের জন্য মাছের কলিজা। তারা মন ভরে প্রাণ ভরে পেট ভরে তারা মাছের কলিজা খাবে। ফেরেশতারা এসে বলবে তোমাদের জন্য আরো কিছু খাবার আছে।
তোমাদের জন্য পানীয় আছে, তোমাদের জন্য বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আছে। জাহান্নামের মধ্যে যেমন 4 ধরনের ড্রিঙ্কস পাওয়া যাবে, জান্নাতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন 4 ধরনের ড্রিঙ্কসের ব্যবস্থা রেখেছেন। মন চাইলে আরো বেশি হবে, অনেক ফলের শরবত পাওয়া যাবে, আরো বেশি হতে পারে, কিন্তু কোরআন বলেছে 4 ধরনের পানীয় থাকবে। وأنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى। জান্নাতের বর্ণনা দিতে হলে একটা নির্দিষ্ট সময় প্রয়োজন। জান্নাতে 4 ধরনের পানীয় বলতে ড্রিঙ্কস, এক ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার থাকবে, শুধু সাদা পানি, কিন্তু এতে কোনো আসেন থাকবে না। মানে আমরা বলি আসেন না, আর একটা হলো আর্সেনিক, আর একটা হলো আয়রন, এগুলো কোনো কিছুই, কোনো জীবাণু থাকবে না। একবারে ফিল্টার করা, আল্লাহর পক্ষ থেকে ফিল্টার করা পানি থাকবে জান্নাতের পানি। এত বেশি খাবে জান্নাতীরা, 1 গ্লাস খেলে আর 1 গ্লাস খেতে মন চাইবে, লাস্ট গ্লাস খাওয়ার পরে বলবে যে না, এটা লাস্ট হতেই পারে না, আমি আরো খাবো। এইভাবে তারা খেতেই থাকবে, কিন্তু তাদের কখনো মনে হবে না এত খেলাম কেন, পেটটা তো ভরে গেল, এটা কখনোই হবে না। শুধু খাওয়ার মন চাইবে, খেতেই থাকবে। যখনই তাদেরকে মাছের কলিজা দিবে, তারা পেট ভরে খাবে, তখন বলবে তোমাদের জন্য আরো খাবার আছে, ওগুলো কেমন কখন খাবা? তখন বলবে আহারে, আগে বললে তো এটা কম করে খেতাম। এটা বলার মনে হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পেটটাকে খালি করে দিবেন, তাদের কোনো পেশাব পায়খানা হবে না। এটা হলো জান্নাত। এই জান্নাতে যাওয়ার জন্য আপনার এই 3টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমি এটা বোঝাতে চেয়েছিলাম যে যদি এই 3টা বিষয় আপনার গুরুত্বপূর্ণ হয়, আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল, আপনার আমল কিছু কম হতে পারে, আমলে কিছু দুর্বলতা থাকতে পারে, কিন্তু আকীদাতান এই 3টা বিষয় যদি আপনার জানা থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে আপনাকে জান্নাতে ঢোকাবেন। এটা সহিহ বুখারীর হাদিস। জান্নাতের মধ্যে কি বলতেছে? নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইযু নাশা। কুরআন বলতেছে যে আমরা যেখানে ইচ্ছা সেখানে ঘর তৈরি করব, সুইমিং পুল তৈরি করব, আমরা বাগান তৈরি করব, আমরা ফলজ বাগান, ফুলের বাগান তৈরি করব, যেখানে ইচ্ছা সেখানে। কারণ আল্লাহ আমাদেরকে জান্নাতের এখন মালিক বানিয়ে দিয়েছে। এটা অনেক বড় বিষয়। সুতরাং এই জান্নাতের জন্য আমাদের খাটার দরকার, এই জান্নাতের জন্য আমাদের কষ্ট করার দরকার, এই জান্নাতের জন্য আমাদের ফিকির করার দরকার, জান্নাতের জন্য শরীয়তের অধ্যায়গুলোকে আমাদের সংশোধন করার দরকার। এই জান্নাতে যাওয়ার জন্য আমাদের শিরক এবং বিদআতকে চিরতরে দাফন করে দেওয়ার দরকার। এই জান্নাতে যাওয়ার জন্য আমাদের মা বোনদের পর্দার দরকার। এই জান্নাতে যাওয়ার জন্য আমাদের কাছ থেকে জুলুমগুলো বিদায় নেওয়ার দরকার। জান্নাতে যাওয়ার জন্য আমাদের কোরআন অনুযায়ী আমাদের জীবন এবং সমাজ গড়ার দরকার। এই জান্নাতে যাওয়ার জন্য আমাদের যত নোংরামি, নষ্টামি, ভ্রষ্টামি, বেহায়াপনা, বেলিল্লাপনা অথবা বেপর্দা আছে, এটা আমাদেরকে দূর করতে হবে। কিয়ামতের দিন, ছোট্ট আয়াতটা শুনে যান। কিয়ামতের মাঠে মহিলাদেরকে ডাকা হবে, সুন্দরীদের ডেকে বলা হবে তোমার চামড়া এই এই অপরাধ করেছে। চামড়া বলবে যে হ্যাঁ, আমাকে দেখিয়েছে, আমার এই চামড়া দিয়ে সে এগুলো করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন এগুলো বলবেন যে তোমার চামড়াই তো বলে গেল যে তুমি বেপরদায় চলেছো, তোমার লিপস্টিকওয়ালা ঠোঁট, তোমার টিপওয়ালা কপাল, তোমার ফুলওয়ালা নাক, দুলওয়ালা কান, নেকলেসওয়ালা গলা এবং চুড়িওয়ালা তোমার এই হাত, এই ত্বক, এগুলো তারা দেখেছে। এর মধ্যে কত তেল, কত ক্রিম, কত কসমেটিক্স, কত বিভিন্ন কিছু ব্যবহার করেছো, এগুলো সবগুলো বলে দিবে। তখন এরা বলবে যে না, এগুলো আমরা করি নাই, এগুলো সব আমার নামে মিথ্যা বলতেছে। হাত, আমার পা, আমার নাক, আমার সৌন্দর্য, যেগুলো মিথ্যা বলতেছে, আমার চামড়া। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সূরা বনী ইসরাঈলের 12 নম্বর আয়াত, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। সেই দিন আমি তাদের অডিও, ভিডিও, পিকচার সবগুলো বের করে মানুষের সামনে বড় পর্দায় দিয়ে দেব। এবার দেখ কোনটা করেছিস আর কোনটা করিস নাই। ভাইরা আমার, মা বোনেরা যারা আছেন, আপনারা শুনলাম অনেক মানুষ এসেছেন, মাশাআল্লাহ। আপনাদের এই চামড়াটাকে একটু নিয়ন্ত্রণ করেন, সৌন্দর্যটাকে নিয়ন্ত্রণ করেন, অন্য কাউকে দেখায় না। কোনো পুরুষ অথবা
কোনো যুবক অথবা যে কোনো পুরুষকে আপনি দেখায়েন না। সৌন্দর্য কেবলমাত্র স্বামীর সামনে প্রকাশ করতে হয়। বারাকাল্লাহু ফিকুম। আজকে এই ঐতিহাসিক সম্মেলনে এই মাদ্রাসা আল হিকমা না, দারুল হিকমা হাফেজে এতিমখানা মাদ্রাসার উদ্যোগে এই মহাসম্মেলন তাফসিরুল কোরআনে যারা অংশগ্রহণ করেছিলেন, যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, যারা এখানে এসে আপনার আঞ্জাম দিয়েছেন, তাদের সবার জন্যই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের এই সময়টাকে কবুল করেন। আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন। আমির ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আকুলু মা তাসমাউনা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের এলাকার অনেকে মনে করে কাক ডাকলে কোনো মানুষ মারা যায় এবং কুকুর ডাকলে কোনো বিপদ আসে। এ সম্পর্কে কিছু বলুন। ও আচ্ছা, এই সম্পর্কে তো বিষয় এটা ছিল না, কিন্তু এটা তো মারাত্মক বিষয়। এটা কুসংস্কার। জাহান্নামে যাওয়ার যত মাধ্যম আছে তার মধ্যে কুসংস্কার একটা। মানুষ মনে করে রাত্রে কিছু দিলে বাড়িতে অকল্যাণ বেরিয়ে যায়, রাত্রে কিছু দিব না, মরলেও দিবে না। এগুলো কুসংস্কার। ভাতের থালিতে অথবা পাতিলে লাথি লাগলে মানুষ মনে করে এটা হচ্ছে কুলক্ষণ। এই বলে তারা ভাতের পাতিলে যদি লাথি লেগে যায় তাহলে চুমু খায়। তো এখানে আর একটা দেখতেছি যে কেউ যদি কাক ডাকে তখন মনে করে যে মানুষ মারা গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে মানুষ মরার এই অধ্যায়টা আপনি কাকের কাছ থেকে জানতে পারলেন? হ্যাঁ, আপনি মানুষ হিসাবে আল্লাহ আপনাকে একটা প্রায়োরিটি দেয় না, মর্যাদা নেই আপনার একটা। কাকের কাছ থেকে জানতে হবে কেন? শকুন হলে না বুঝতাম যে শকুন এসেছে। হ্যাঁ, মানুষজন যখন একত্রিত হয়, মানুষ যখন কেসমেস করে, এটা ওটা করে বা একত্রিত হয়, তখন দেখবেন কাকেরাও এমন এক কেসমেস করে। তখন এখান থেকে বলে যে মনে হয় কাক ডাকতেছে, মানুষ মারা গেছে। মানুষ মারা যেতেই পারে, কিন্তু এইটা আপনি ভাবলেন কেন কাক ডাকতেছে মানুষ মারা গেছে। আবার আর একটা কি, কুকুর ডাকলে বিপদ আসে। তো কুকুর তো ডাকতেই আছে সব সময়, তার মানে বিপদ আপনার সব সময়। আর কুকুর নাই। আমরা সৌদি আরবে কোনো কুকুরই দেখি নাই। সৌদি আরবে কুকুর দেখছেন আপনারা কেউ? দুই একটা বিড়াল আছে। আমি 5 বছরে 2টা কুকুর দেখেছি, 5 বছরে। এরপরে আবার যাতায়াত করেছি কতবার। গত বছরে গেছি, আগের বছরে গেছি, এবার হয়তো 2বার যাওয়া হবে আমার। আমি জিয়া কোনোদিন দেখি নাই। আমি দেখতেছি রিয়াদে একটা জায়গায় কুকুর। আমরা দেখি কেউ কুকুর দেখলাম। তো ওই দেশে তো অনেক বিপদ হয়, অনেক মানুষের বিপদ হয়, অনেক মানুষ মারে, কোনো কাকই নাই ওই দেশে। ওই সংবাদটা কিভাবে দেয়? যাই হোক, আমি ইয়েতে গেছি, দুবাই গেছি, মালয়েশিয়া গেছি, ওখানে তো কোনো কাক নাই। তাহলে ওই দেশে মানুষ মরে না? বারাকাল্লাহু ফিকুম। খবরদার, এই ধরনের কুসংস্কার আপনার বাড়ির মধ্যে রাখবেন না। বারাকাল্লাহু ফিকুম ওয়া তাকাব্বালাল্লাহু জুহুদাকুম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া পড়েন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।